এটা 1920 সালের দিকের একটা ঘটনা। একদিন আলোয়ারের মহারাজা জয় সিং আহ, সাধারণ ইন্ডিয়ান ড্রেস পরে রোলস রয়েস গাড়ির শোরুমে যায়। রোলস রয়েস গাড়ির শোরুমে যাওয়ার পরে ওই শোরুমের ম্যানেজার তাকে সাধারণ ইন্ডিয়ান ড্রেস পরা দেখে শোরুমে ঢুকতে দেয়নি। যে কে না কে শোরুমে এই এই লোক রোলস রয়েস গাড়ির শোরুমে ঢুকবে, এটাতে ম্যানেজার তাকে চিনতে পারেনি। এবং এটাতে সে খুব অপমানিত হয়, অপমানিত বোধ করে, পরে সে চলে আসে। তার রাজ্যে এসে খবর পাঠায় যে আলোয়ারের মহারাজা জয় সিং সে ইয়েতে যাবে, এই রোলস রয়েস গাড়ির শোরুমে যাবে। তখন এই খবর পেয়ে তো রোলস রয়েস গাড়ির শোরুমে তার জন্য লাল গালিচার অভ্যর্থনার ব্যবস্থা করে। তখন রাজা জয় সিং তার দলবল নিয়ে সেই শোরুমে যায়। যাওয়ার পরে ওখানে গিয়ে বলে যে তোমাদের শোরুমে যত গাড়ি আছে আমি সব গাড়িগুলো নিতে চাই। তো তারা তো খুব খুশি যে এতগুলো গাড়ি রাজা জয় সিং কিনে নিবে। তো সবগুলো গাড়ি রাজা জয় সিং কিনে নিয়ে যায়। নিয়ে গিয়ে সে বলে যে এগুলো দিয়ে ইন্ডিয়াতে যত ময়লা ফেলানো হয় রাস্তায়, সব ময়লা ফেলানোর কাজে ব্যবহার করা হবে। তো তখন এই রোলস রয়েস গাড়ি হচ্ছে আভিজাত্যের প্রতীক হিসেবে ব্যবহার করা হতো। সারা পৃথিবীতে প্রায় 20,000 ছিল গাড়ি এই রোলস রয়েস তখন। খোদ ইন্ডিয়াতেই ছিল প্রায় 4,000-এর মতো। যেখানে আভিজাত্যের প্রতীক হিসেবে এই রোলস রয়েস গাড়ি ব্যবহার করা হয় হতো, সেখানে ইন্ডিয়াতে ময়লা ফেলানোর কাজে যখন এই গাড়ি ব্যবহার করা হচ্ছে, তখন সারা পৃথিবীতে এই রোলস রয়েস গাড়ির একটা ধস নামে। মানুষ আর আভিজাত্যের প্রতীক হিসেবে ব্যবহার করে না যে এখানে তো ইন্ডিয়াতে তো ময়লা ফেলাচ্ছে। তখন দেখে যে এই কোম্পানির যে মালিক, রোলস রয়েসের যে মালিক, সে এসে রাজা জয় সিং এর কাছে ক্ষমা চায় যে আপনাকে চিনতে পারে নাই, আমাদের ভুল হয়ে গেছে, এরকম ভুল আর জীবনে হবে না। তখন ক্ষমা চায়। ক্ষমা চাওয়ার পরে ওই রাজা জয় সিং এই গাড়িতে ময়লা ফেলানো বন্ধ করে দেয়। এই গল্পটা কেন বললাম, আমার একটা পরিচিত ছেলে আছে। সে ম্যাট্রিকে তার জিপিএ মানে 5, গোল্ডেন জিপিএ 5। তার বাবার সাথে দেখা হলো, জিজ্ঞেস করলাম ভালো মন্দ ছেলের ব্যাপারে জানতে চাইলাম। তখন তার বাবা বললো যে ছেলেটা মানে ইন্টারমিডিয়েটে পাইছে A-। পরে ছেলের সাথে কথা হইলো। কথা বলার পরে জানতে পারলাম যে ছেলেটা একটা মেয়ের সাথে তার রিলেশনশিপ ছিল। পরে মেয়েটা ইন্টারমিডিয়েট পড়াকালীন সময় তাকে ধোকা দিয়ে অন্য একটা ছেলের সাথে অন্য একটা ছেলেকে বিয়ে করে ফেলে। যার কারণে সে পড়ালেখায় ভালো মনোযোগ দিতে পারে না, রেজাল্ট খারাপ আসছে। তো ওই ছেলেটাকে এই গল্পটা বললাম, রাজা জয়সিং এর এই গল্পটা বললাম, যে কারো উপর প্রতিশোধ নেওয়ার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করা, তার চেয়ে যোগ্য করে গড়ে তোলা, যাতে সে এটা দেখে সারা জীবন আফসোসে জ্বলে পড়ে মরে।